চলতি মাসের দাবদাহের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী আজ ২রা মে ২০২৪ সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু দেশের নয়াদিল্লির যে আবহাওয়া দপ্তর মৌসুম ভবন কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামার ব্যাপারে কিন্তু তেমন কোনো আশার আলো শোনাতে পারেনি। সর্বশেষ খবর অনুযায়ী যেটা মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ১২টি রাজ্যে কিন্তু আগামী ৩ দিন তাপপ্রবাহ যে বাড়বে, একেবারে চরম পর্যায়ে যাবে, সে ব্যাপারে কিন্তু লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে। সেক্ষেত্রে সুখকর খবর হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু সেখানে ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে। এবং কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে সেই অর্থে আগামী শনিবারের মধ্যে কিন্তু একটা, যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা জলীয় বাষ্প কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, জলীয় বাষ্প আসতে শুরু করেছে। আজ এবং আগামীকাল তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে এবং বলা হচ্ছে সামনে রবিবারের জায়গায় কিন্তু শনিবারই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সর্বোপরি মৌসুম ভবন বা কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু চলতি সপ্তাহে যে এক কথায় যে তাপমাত্রার নিচের দিকে নামার কোনো সম্ভাবনা নেই সে কথা যেমন মৌসুম ভবন জানিয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে লাল সতর্কতা। উত্তরবঙ্গের দু একটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু একটু তাপমাত্রা একটা নাতিশীতোষ্ণ জায়গায় এবং একটা ঠান্ডার আবহাওয়া সেখানে রয়েছে, বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু গলদঘর্ম পরিস্থিতি, তাপমাত্রার পারদ একেবারে ঊর্ধ্বমুখী। সর্বোপরি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা রয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু খানিকটা নামলেও নিচের দিকে নামতে পারে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ এবং দেশের গোটা 12টি রাজ্যেও কিন্তু এই মুহূর্তে একেবারে আবহাওয়া চরম পর্যায়ে, তেমনই সতর্কবার্তা দিয়েছে মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।